কি বলে আমরা বসতে কি মিষ্টি মিষ্টি মধুর বলি, আমার এখানে বসো তোমরা। এই এই রামকান্ত, ছোট লোক চড়াল, কে কে তোকে বাসুর পূজা করার অধিকার দিয়েছে? হ্যাঁ ঠিক বলেছো, কে কে তোর অধিকার দিয়েছে বল। কি বলছো ভট্টাচ মশাই? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো দীনবন্ধু। আর এই জন্যই গত বছর ফসলের অজম্মা হয়েছে। এর জন্য রামকান্তই দায়ী। ঠিক বলেছো, যে রামকান্ত দায়ী। হ্যাঁ ও বাসু, বাসু তুমি বলে দাও বাসু, তোমাকে পুজো করে আমি কি সত্যিই বড় অপরাধ করে ফেলেছি? বলো বাসু বলো, তোমাকে পুজো করে আমি কি অপরাধ করলাম বাসু? বলো বলো বলো। বলি পুজো করলেই হলো, যার ধর্ম বলে আর কিছুই রইল না। হরিদা বলো। রামকান্ত, নিজেকে মানো তোমরা ব্রাহ্মণ বলিয়া, তবে কেন মুখে এত নোংরা সম্বোধন? এই যদি হয় ব্রাহ্মণের বলি, তবে মুখোশ মম বাসু দেবে খুলি, ব্রাহ্মণের গর্ব চূর্ণ করবে বাসু নিজে। বললি কি বললি ছোট লোক চন্ডাল? হরিদা ওই লাঠিটা ও ব্যাগের একেবারে পেটে মারো তবে। হ্যাঁ অধিকার নাই তোর বাসুরে পুজিতে, শূদ্র তুই, জন্ম তোর পঙ্কের আবর্তে, আর সেই কলঙ্ক মুছিবারে আমি বাসুকে নিয়ে যাব আমার মন্দিরে, সেখানে স্থাপন করিব। তারপর বাসুকে রাজভোগ দেব। আমি দেব না হরিদা, বেটার কত বড় সাহস দেখো। আরে হাতে লাঠিটা রেখেছে, লাঠিটা রেখেছে গেল, ওই বেটাকে মাথায় মারো, তবে বুঝতে পারবে বাসুকে পুজো করবে। কি বলছিলাম শোনো শোনো, ওই বাসুকে কিভাবে পুজো করছি দেখো। তুমি যখন তোমার মন্দিরে প্রতিষ্ঠা করবে বলে আশা করেছো, ওই বাসুকে আমি নিয়ে আসছি তোমার জন্য। তা বলছিলাম কি, ওই বাসুকে আমি আনবো, তুমি যাবে? না না, আমি দেবো না বাসুকে। বাসু আমার, বাসু ছাড়া আমি এ জগতে বাঁচতে পারবো না। চারাল, আমি তুমি থাকতে আমি যাবো কেন? আমি নেবো কেন? না, ওই রামকান্ত বাসু পূজা করেছে, ওই বাসুকে আমি ছোড়বো না। তুমি নাও, যাও যাও নিয়ে এসো। না আমি সরবো না, না না আমি ছাড়বো না, বাসুকে দেবো না। বাসুকে আমি পুজো করবো, কত বড় সাহস! আমি নিয়ে এসি না, নিও না, আমার বাসুকে নিও না। এরপরে বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারবো, মনে রাখিস। আমার বাসুকে নিও না, আমার বাসুকে দিয়ে যাও, নিও না, নিও না, নিও না। বাসুকে আমি পুজো করবো, এত বড় সাহস তোর বলে, এত বড় সাহস! না, এই বাসুকে আমি নিয়ে যাচ্ছি। আর হরিদা যা বলে গেল সেই কথাটা মনে রাখবি। এর দিকে হাত দিলে না, তোকে একেবারে আমি জ্বালিয়ে পুড়িয়ে মারবো। নিও না, নিও না, আমার বাসুকে তুমি নিয়ে যাও না, নিয়ে যাও না, দিয়ে যাও, দিয়ে যাও, আমার বাসুকে দিয়ে যাও। আমার বাসু ছাড়া এই জগতে আমি কেমন করে বাঁচবো তোমরা বলে যাও। বাসু যে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার চিন্তামণি, বাসু বিনা আমি যে আজ মনি হারাপনি। নিয়ে যেও না, আমার বাসুকে তোমরা নিয়ে যেও না, বাসু ছাড়া এই জগতে আমি বাঁচতে পারবো না। দিয়ে যাও তোমরা আমার বাসুকে। না না, এ তো বরং ভালোই হলো, খুব ভালো হলো। কারণ কারণ বাসুকে তো আমি ভালো ভালো মন্ত্র শোনাতে পারি না, বাসুকে তো ভালো ভালো ভোগ দিতে পারি না। যাও বাসু যাও, তুমি ব্রাহ্মণের ঘরে যাও, ভালো ভালো মন্ত্র শুনে সন্তুষ্ট হও, ভালো ভালো ভোগ খেয়ে তুমি ভালো থেকো বাসু। তবে তুমি যেখানেই থাকো সুখে থেকো বাসু, তুমি সুখে থেকো, কারণ তোমার সুখেই তো আমার সুখ গো বাসু।
তোমার সুখে আমার সুখ। এসো, এসো দীনবন্ধু, এসো। দেখো দেখো, এই শোনো শোনো, ওই বেশি বেশি জলে যাও না, আস্তে আস্তে ধারে কাছে নেবো, বেশি দূর যাও না, জলের বেশি দূর যাও না। দাঁড়াও, এই জলটা তো আমি নামছি, দাঁড়াও। শোনো, হ্যাঁ বলো। তুমি যখন বাসুকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করবে, হ্যাঁ তাহলে বাসুকে যে স্নান তোমাকে করানো উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিকই বলেছো দীনবন্ধু। আরে দাও, 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 আমাকে দাও। দাও। আমি বাসুকে গঙ্গার জলে খুব ভালো করে স্নান করিয়ে আমার মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবো। ভালো করে স্নান করে মন্দিরে প্রতিষ্ঠা করব। তুমি তো বলছো। শোনো, আমি আগে নিয়ে এসেছি, আগে আমি স্নান করাবো, তারপর তুমি করবে, ঠিক আছে? হ্যাঁ? আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করব, বাসুকে আমি চান করব। না, দাও বলছি। না, 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 দাও, আমি করব। দাও আরে বলছি। বাবা, আরে দাও, 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 আরে দাও, আমি দাও। আমি 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 কোথায় গেল? কি হলো? এখন কি হবে? এখন কি হবে? বাসুকে তো পাওয়া যাচ্ছে না। খুঁজে দেখো, খুঁজে দেখো, খুঁজে দেখো। দেখো। আরে অল্প জলে যাবে কোথায়? আরে শোনো, ওই দেখো রামকান্ত না, হ্যাঁ? ওকে ডাকি। দেখো, তাড়াতাড়ি ডাকো। ও রামকান্ত, রামকান্ত! এদিকে এসো, এই এদিকে এসো। রামকান্ত! এই দেখো, তোমার বাসুকে তো স্নান করাচ্ছিলাম, হ্যাঁ। আর এখানে কিভাবে চলে গেল? হ্যাঁ, এই অল্প জলে পড়ে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় পড়েছে? এই এখানে ওখানটায়। পড়েছে, এখানে দেখো, দেখো, দেখো। এখানে পড়েছে? হ্যাঁ দেখো, দেখো। আমার বাসু এখানে পড়েছে। হ্যাঁ। বাসু, ও বাসু, আমায় দেখা দাও বাসু, দেখা দেবে না বাসু? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষামম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষামম। ওগো, ওগো প্রভু, এই হতভাগ্য রামকান্তের সঙ্গে তুমি আর লুকোচুরি খেলো না দয়াময়। তুমি দেখা দাও, দেখা দাও দয়াময়, দয়া করে হতভাগ্য রামকান্তর সঙ্গে তুমি আর লুকোচুরি খেলো না। দেখা দাও দয়াময়, আমায় দেখা দাও দয়াময়। ওগো প্রভু, তুমি আমায় দেখা দাও দয়াময়, দেখা দাও। ওইখানে পড়েছে, ওইখানে, আরে ওইখানে ভালো করে দেখো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার পায়ের জন্য কি একটা ঠেকেছে বুঝলে? হ্যাঁ গো, পায়ের জন্য কি একটা ঠেকলো, দেখি তো, দেখি তো এটা কি। এই তো, এই তো আমার বাসু, আমার প্রাণাধিক বাসু, এই যে আমার প্রাণাধিক বাসু। হরিদা, ও রে হরিদা, বলবে তো। শোনো, যে বাসুকে তুমি তোমার মন্দিরে প্রতিষ্ঠা করবে, হ্যাঁ। ওই হারামজাদা ছোট লোক চালাল বাপায় বাসুকে তুললো। এই দেখো, দেখো। ঠিক তো, তুই ঠিক বলেছো, ঠিক বলেছো দীনবন্ধু। এই ছোট লোক রাম, এই ছোট লোক রামকান্ত, তুই তুই বাসুকে বাসুকে বাঁ পায়ে ঠেকিয়ে তুললি কেন? হ্যাঁ? বাঁ পায়ে ঠেকিয়ে তুললি কেন? বাসু তো আমার গো, এ বাসু তো আমার। বাসু তো? হ্যাঁ। বাসু তো? হ্যাঁ। না, বাসু তো? এই বাসুকে নিয়ে গিয়ে আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। হ্যাঁ, আমার মন্দিরে তুই একে ওই থড় মোচার ছোলার ডাল দিয়ে ভোগ দিস, আমি বাসুকে রাজভোগ খাওয়াবো। বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে এনে সেইগুলো দিয়ে রাজভোগ তৈরি করে বাসুর পূজা করব। আমি চলি, হ্যাঁ, আসি। আমার বাসুকে তোমরা নিয়ে যাও না, আমার তোমার নিয়ে যাও, বাসুকে দিয়ে যাও। বাসুর মুখটা আবার কালো হয়ে গেছে। ওগো, দয়া করে তোমরা আমার বাসুকে দিয়ে যাও, আমার বাসুর মুখটা একটু দেখতে দাও, দেখতে দাও, দিয়ে যাও, দিয়ে যাও, আমার বাসুকে তোমরা দয়া করে দিয়ে যাও, বাসুকে দিয়ে যাও। ওগো বাসু,
অক্ষম আমি, অধম আমি, তাই তো পেয়েও আবার হারালাম তোমায়। যাও বাসু যাও, তুমি যেখানেই থাকো সুখে থাকো। তুমি সুখী হলে আমি সুখী হব বাসু, কারণ তোমার সুখে আমার সুখ। তুমি দুঃখী হলে যে আমিও দুঃখী বাসু, তুমি দুঃখী হলে আমিও দুঃখী। আজ আজ আমি বাসুকে আমার মন্দিরে স্থাপন করেছি। ওই রামকান্ত ছোট লোক চাড়াল ওর কাছ থেকে কেড়ে নিয়ে এসে আমার মন্দিরে স্থাপন করেছি। রামকান্ত তো বাসুকে ওই থড়, মোচা, ছোলার ডাল এইসব দিয়ে ভোগ দিত। আমি আজ বাজারে গিয়ে বাজার থেকে আর খুব ভালো ভালো জিনিস কিনে এনেছি। ভালো জিনিস কিনে এনে আজ আমি আমার বাসুকে একবারে রাজভোগের মতো ভোগ দেব। বাসুকে তো আমি সামনের দিকে মুখ ফিরিয়ে বসিয়েছিলাম, কিন্তু হঠাৎ বাসু মুখ পেছন ফিরিয়ে আছে কেন? তবে কি কেউ, কিন্তু এই বন্ধ ঘরের বন্ধ মন্দিরে কে ঘুরিয়ে দেবে? কে ঘুরিয়ে দেবে? দীনবন্ধু, 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 এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো, বাসুকে তো আমি সামনের দিকে মুখ ফিরিয়ে বসিয়েছিলাম, কিন্তু বন্ধ ঘরে মন্দিরের মধ্যে বাসুকে ফিরিয়ে দিল কে? মুখটা ঘুরিয়ে বসিয়ে দিল কে? ওসব নিয়ে আর কোনো চিন্তা করো না, ওই বাসুকে আমি একাই ঘুরিয়ে দিচ্ছি। এদিকে এসো, এদিকে এসো। দাঁড়াও, আগে তুমি দেখবা। করো। এটা কি হলো? আমি আমি নিজে বসালাম বাসুকে, এখন বাসুকে আমি ঘোরাতে পারছি না কেন? ও তোমার দ্বারাও কাজ হবে না, সরে যাও। সামান্য বাসুকে তুমি ঘোরাতে পারছো না, যাও, আমি দেখছি। বাসু, পালে না, তুমি পালে, দাঁড়াও, দুজনে মিলে দেখি, দুজনে মিলে দেখি। ব্যাপারটা বুঝতে পারছো? দাঁড়াও, আমি দেখি। ঘোরাতে পারছি না, হ্যাঁ? সামান্য মন্দিরের পাশে কি যেন একটা উঁকি ঝুঁকি মারছে। আমি দেখছি, তুমি দাঁড়াও। দেখো তো, এটা কি হলো? আমি নিজে হাতে বাসুকে প্রতিষ্ঠা করলাম, আর বাসুকে এখন আমায় ছেড়ে দাও না। হ্যাঁ, মন্দিরের পাশে না উকি ঝুঁকি মারছিল, বেটাকে একবার ঘাট ধরে নিয়ে এসেছি, আবার ঘাটা তো কষিয়েও দিয়েছি। না না না, তুমি ঠিক করনি দীনবন্ধু, তুমি ঠিক করনি। আরে রামকান্ত ছোট জাতের মানুষ হলেও ও তো মানুষ, ও তো মানুষ। না না, তুমি ঠিক করনি রামকান্ত। রামকান্ত, আমি বাসুকে মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করেছিলাম, আমি সামনের দিকে মুখ ফিরিয়ে বসেছিলাম, কিন্তু দেখো দেখো, বন্ধ মন্দিরের মধ্যে বাসু মুখ ফিরিয়ে বসে আছে। আমরা কেউ শত চেষ্টা করেও বাসুর মুখটা ঘোরাতে পারছি না। তুমি তুমি একবার দেখো, দেখো রামকান্ত, একবার দেখো। আমি, হ্যাঁ তুমি দেখবে, আমি যাবো, তুমি দেখবে, আমার বাসুর কাছে যাবো। দেখো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতাশ্চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
ওগো বাসু, প্রাণাধিক বাসু, অভিমান করো না বাসু, চেয়ে দেখো না আমি এসেছি বাসু। ও বাসু, এ হতভাগার দিকে একবার চেয়ে তাকাও বাসু, দেখো বাসু, আমার দিকে চাও বাসু। ও বাসু, অভিমান করো না, এসো বাসু, তুমি আমার কাছে এসো বাসু, আমার প্রাণাধিক বাসু। এই দেখো আমার বাসু আমার দিকে কেমন করে চাইছে, দেখো দেখো। তো চাইবেই, ও তো চাইবেই, বাসু যে তোমার। তাই না? তুমি বামনের চেয়েও বড় বামন। আমি বামন হয়েও আমি চণ্ডাল। তুমি আমাকে ক্ষমা করে দিও রামকান্ত, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে দেখলে তো, তুমি যাও, ভক্তি যাও, বাসুকে নিয়ে গিয়ে বাসুদার? তোমার বাসুকে তুমি তোমার বাড়িতে প্রতিষ্ঠা করো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি অনুশোচনা করো না ব্রাহ্মণ, তুমি অনুশোচনা করো না। তুমি দ্বিজোত্তম, পাপকে চেনা মহাপুণ্যের ফল, আর সেই মহাপুণ্যের অধিকারী তুমি। আজ থেকে মনের সমস্ত গ্লানি মুছে ফেলে এ জগতে মানুষ হও আবার। যাও। আমি আসছি রামকান্ত। এসো। তুমি বাসুকে নিয়ে গিয়ে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করে ঠিক আছে, তুমি তোমার মতো করে বাসুর সেবা করো না। ঠিক আছে, আমি আসি রামকান্ত। এসো, তুমি আমায় ক্ষমা করো। এসো, এসো। রামকান্ত, আমি না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি আত্মহংকারে। জানো, আমি জানি তোমার কাছে আমি ক্ষমা পাবো কিনা জানি না, তবু তুমি আমাকে ক্ষমা করে দিও রামকান্ত। ওঠো দীনবন্ধু, ওঠো। আমি ক্ষমা করার কে? বাসু তোমাকে ক্ষমা করেছেন। তুমি এসো দীনবন্ধু, তুমি এসো। বেশ, আমি আমি বড় অন্যায় করে ফেলেছি। আমি জানি না যে তোমার মধ্যে এত বেশি ক্ষমতা আছে, তার প্রমাণ আমি পেয়ে গেলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও রামকান্ত। ছোট জাত বলে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, তার ফল আমি হাতে হাতে পেলাম। আমায় ক্ষমা করো। ওগো বাসু, আমার প্রাণাধিক বাসু, আমাকে ছেড়ে থাকতে তোমার বড় কষ্ট হয়েছে তাই না প্রভু? আর নয় বাসু, আর আমাকে ছেড়ে তোমাকে থাকতে হবে না। যাও বাসু, যাও। এবার নবজন্ম লও তুমি যশবন্তের গৃহে, অন্নপূর্ণারে তুমি হও হে নন্দন। যাও বাসু, যাও, ধীরে ধীরে যাও। নব সাজে লীলা তুমি করো দয়াময়, করো দয়াময়। চৈত্র মাসে তিথি ফাল্গুনি, উদয় হলো প্রেম বারুণী। চৈত্র মাসে তিথি ফাল্গুনি, উদয় হলো প্রেমে বারুণী। দেখো দেখো চৈত্র মাসে তিথি ফাল্গুনি, উদয় হলো প্রেমে বারুণী।
মধু কৃষ্ণা ত্রয় ত্রয়োদশী দিনে জন্ম নিল আমার হরি গুণ গুণমণি জন্ম নিল আমার হরি গুণ মণি আজ ধন্য হল আমার হরি চাঁদের আগমনে ধন্য হল ওই সফলা নগরী আজি ধন্য হল আজ ধন্য হল আমার হরি চাঁদের আগমনে ধন্য হল আজ ধন্য হল আমার হরি চাঁদের আগমনে ধন্য হল হরি বল হরি বল হরি বল আমার হরি চাঁদের আগমনে ধন্য হল হরি বল 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 মনে পড়ে দাপর যুগে সখাসনে বৃন্দাবনে গোচরণ করতাম, বংশীর ধ্বনিতে পাগল করতাম শ্রীমতী রাধা রানীকে। কিন্তু কোথায় কোথায় গেল সেই নীল যমুনার জল? কোথায় কোথায় গেল সেই কৃষ্ণ তমাল বৃক্ষ? আজ বুঝি আমার পাশে কেউ নেই, আমি একা, আমি শুধু একা একা। একই শ্রীরাম সখা, তোদের সবাইকে দেখতে পাচ্ছি, আমার বিষে কোথায়? বিষে কি হয়েছে? আমার বিষে ও বল না ভাই, আমার বিষের কি হয়েছে? বিষে তো মরে গেছে। মারা গেছে? না না, আমার বিষে আমাকে ছেড়ে সে কখনো চলে যেতে পারে না। সে যে আমার নয়নের মনে হৃদয় স্পন্দন, বিষকে ছাড়া আমি যে এক মুহূর্তে বাঁচতে পারবো না। না না, যেমন করে হোক আমার বিষকে ফিরিয়ে আনতেই হবে। বিষকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। বিষে 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 পিছে বাবা মার কথা বল বাবা, একটিবার আমায় মা বলে না। হগো ঠাকুর, আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আজ আমার বুকের নিধি কেড়ে নিলে?
ফাঁকি দিয়ে চলে গেলি রে, কাঁদে তোর মা ওরে বিশ্বে ফিরে ফিরে ওরে বিশ্বে ফিরে ফিরে ফাঁকি দিয়ে চলে গেলি রে, বিশে বিশে কথা বল বাবা, ওরে কথা বল, কথা বল। সে অমা ডুবিল বেলা, বিশ্বে খেলবে না আর গোষ্ঠ খেলা, মা গো ও মা, বিশ্বে জন্মের মতো ফাঁকি দিয়ে যায়, বিশ্বে ফিরে ফিরে ফাঁকি দিয়ে চলে গেলি রে, বিশে বিশে কথা বল বাবা, কথা বল। ওরে একটিবার, শুধু একটিবার মা মা বলে ডাক, ওরে মা বলে ডাক। নিশি প্রভাত হলে ডাকতো তোমায় মা, মা বলে বলে নিতে তারে পক্ষে তুলে, ওমা তোমায় আরে ডাকবে না, ও মামা বলে বলে তোমার বিষে ওই যে ফাঁকি দিয়ে যায় বিষে ফিরে ফিরে ফাঁকি দিয়ে চলে গেলি
যে জনে বুকে মানে খাড়া হয়, জানে তার ওই অভাব মায়, বুকে তাহার পাশান চাপার অমা অমা পুত্র হারা ওরে কি যন্ত্রণা এইভাবে ওই মাবিনে আর কেউ ওরে জানে না, জানে না, জানে না, সে মা সারা জনম কে দেব কি ভাষা, ওই মা সারা জনম কে দেব কি ভাষা, বিষে ফিরে আয়, ফিরে আয়, ফাঁকি দিয়ে চলে গেলি রে। একবারে ফিরে 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 একবারে ফিরে ওই ডাকে কাঁদে তোরে মা, একবারে ফিরে বিছে, বিছে রে, ও বিছে, ওঠ বাবা, ওঠ, কষ্ট খেলা খেলতে যাবি না বাবা, ওঠ, কথা বল, ওরে কথা বল, বিছে, বিষে বিষে ওঠ ভাই বিষে, আমি যে তোকে নিয়ে যেতে এসেছি, গোষ্ঠে যাবি না ভাই, ওঠ ওঠ, একবার একবার ভালো করে তাকিয়ে দেখ, আমি তোকে নিতে এসেছি। হরি রে বাবা আমার, বিশার কোনোদিন উঠবে না, কোনোদিন আমায় মা বলে ডাকবে না, আর কোনোদিন গোষ্ঠ খেলাও খেলবে না, না সে যে চিরদিনের মতো ফাঁকি দিয়ে চলে গেছে বাবা। না না মা না, বিষে আমাদের ছেড়ে কখনো চলে যেতে পারে না, বিষেকে বিষেকে আমি জাগিয়ে তুলবো, দেখো 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 তুমি। বিষে ওঠ ভাই, বিষে ওঠ, আর কত কাল ঘুম ঘুমাবি, তোর যে কাল ঘুমে শেষ হয়ে এসেছে, ওঠ ভাই ওঠ, আমার সাথে গোঠে চল ভাই, ওঠ ওঠ ওঠ। আমি কি দেখলাম, যে মরে গেছে, যার সৎকার করতে যাচ্ছি, সে কিনা বেঁচে উঠলো। ওরে না না, ও হরি তো মানুষ নয়, ও যে দেবতা। ওগো তোমরা যে
অন্নপূর্ণা দেবী যশবন্ত কোলে পেয়েছিল এমন স্বয়ং ভগবান। জয় হরিচাঁদের জয়, জয় হরিচাঁদের জয়, জয় হরিচাঁদের জয়। আয় ভাই বিশে, আয় আয় শ্রীরাম, আজ আমরা বৃন্দাবনের সেই খেলাটা খেলবো। হ্যাঁ দে, তোরা আমার গলায় মালা পরিয়ে দে, আমি শ্রীকৃষ্ণ মতো বাঁকা হয়ে দাঁড়াই। ওরে অন্ধকার, দেখিলাম রাখা গোচারণে ভুবন রুবিধারী ওকে সাজালেন হরি, হারে ওকে সাজালেন হরি, রত্ন ডাঙার বিলে কস্তরিকু সুমতুলি, হায় রে মালা গাথি দিচ্ছে গলে রে ভুলি তেহনারি, যত রাখা সাজালেন হরি, রত্ন ডাঙার বিলে সেই ব্রজে ছিল নন্দের দোলা, হায় রে সাজাইত ব্রজ রাখালে যেন সেই রূপ মাধুরী, যেন সেই গোপীর মনে করে চুরি, হারে ওকে সাজালেন হরি, রত্ন ডাঙার বিলে
বিশ্বনাথে ব্রজনাথে সঙ্গে হায় রে ধেনু রাখে পারম রঙ্গে ব্রজের ভাবে মনে করি গোষ্ঠে করে দাঁড়ি ও সে কাল সর্প খেলিছেলাম গুড়ি ধরি হারে ওকে সাজালেন হরি রত্ন ডাঙার বিলে ও তার প্রিয় সখা বিশ্বনাথ হায় রে বিশুচিকায় হল মৃত্যু ধুলায় যায় গড়ি ও তার প্রিয় সখা বিশ্বনাথ হায় রে বিশুচিকায় হল মৃত্যু ধোলায় যায় গড়ি তারে বাঁচাই হরি বল হরি বল হরি বল ওরে গোধন লইয়া গোষ্ঠে যায় রে ধরি হারে ওকে সাজালেন হরি হারে ওকে সাজালেন হরি হারে ওকে সাজালেন হরি আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল, সর্বনাশ। তাহলে কি এবার আমার জমিটা এটা নিলাম হয়ে যাবে? না 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 না, আমি ভাবতে পারছি না। কি হয়েছে জমিদার বাবু? টাকা টাকা কোথায়? টাকা এই মুহূর্তে যদি আমি অষ্টলমকে টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমার জমিদারি যে নিলাম হয়ে যাবে। মতো কথা, আমি নায়েব বিজয় সেন, আপনার পাশে থাকতে কোনো চিন্তা নেই। শুনেছি সাপড়াডাঙ্গা নাকি একটা। আমি ভেবে পাচ্ছি না নায়েব মশাই, এই সমূহ বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এখন বুঝতে পারছেন কে উদ্ধার করবে? সাপড়াডাঙ্গা একটা ধনী পূজা আছে। কে? নামটা কৃষ্ণদাস। কৃষ্ণদাস? হ্যাঁ, শুনেছি নাকি ও বেটা দারুণ মহৎ এবং পর উপকারী। তা আমি একটু যাই না, গিয়ে দেখি মোদ্দা কথা কিছু পাই কিনা। হ্যাঁ, টাকা কি পাবে? হয়তো পেলেও পেতে পারে। শুনেছি কৃষ্ণদাস খুবই ধার্মিক, পরোপকারী, সহজ সরল মানুষ। আমার এই চরম বিপদের মুহূর্তে কৃষ্ণদাস যদি কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করে তাহলে এবারের মতো আমার জমিদারিটা বেঁচে যাবে। দেখা যাক। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, বাবা কৃষ্ণদাস, তুমি কি আচ্ছা কারো সাড়া পাচ্ছি না কেন? বেটারা কি সব মরলো নাকি? কৃষ্ণদাস, বাবা কৃষ্ণদাস। ও নায়েব মশাই, হঠাৎ কি মনে করে? বড় দায়ে পড়ে বাবাজি, বলতে কথা বড় বিপদে পড়েছেন তোমাদের জমিদার বাবু। আমাদের জমিদার বিপদে পড়েছেন? আগে হ্যাঁ বাবাজি, এই জমিদারকে যদি তুমি এই বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো
আর তুমি যদি উদ্ধার করতে না পারো না, তাহলে জমিদার বাবু বলেছেন ঘর সংসার সবকিছু ত্যাগ করে গৃহত্যাগী হয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, তাই বলছে, ঠিক আছে। বলুন না আমি কি করতে পারি। টাকা? টাকা? হ্যাঁ বাবাজি, টাকা। মধ্য কথা কিছু টাকার দরকার, তো তাই জমিদার বাবু আমাকে তোমার কাছে পাঠিয়েছে আগামী পৌষ মাসের মধ্যে। ঠিক আছে না বসে, ঠিক আছে। তা আপনার কত টাকা প্রয়োজন? 700 হলেই চলবে। ও আচ্ছা আচ্ছা, নাই বসাই হ্যাঁ, আপনি এক কাজ করুন, ওই ঘরে চলুন। আচ্ছা আচ্ছা, আগে একটু জলযোগ করবেন, বাবা। তারপর আমি আপনার ওই 700 টাকা কেতলায় বসাই। হ্যাঁ। টাকাগুলো কিন্তু আপনাকে ওই পৌষ মাসের মধ্যেই ফেরত দিতে হবে। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি তো নয় বিজয় সেন নাকি, আচ্ছা, নিজে জামিন রইলাম তো। তাহলে বাবা আমি একটু ওই ঘরে গিয়ে হ্যাঁ। বসি। তুমি তো আবার জানো বাবা, আমার আবার দয়ার শরীর, মানে কারোর মনে ব্যথা দিতে পারি না। তুমি নিজে মুখে যখন বললে একটু জলযোগ টলযোগের কথা, তাহলে আমি একটু ওই ঘরে গিয়ে বসি। জলযোগ। রাধা গোবিন্দ, সবই তোমার ইচ্ছা, মানুষ তো নিমিত্ত মাত্র। ল্যাবের মুখের কথায় বিশ্বাস করে এতগুলো টাকা দেওয়া, না 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 না, কথা যখন দিয়েছি তখন তার নড়চড় করা উচিত হবে না। কারণ এই কলিযুগে কথা রক্ষাই তো ধর্ম। আমি কলি, তাই কলি যুগে আমি নাটকখানা সবে জমে উঠেছে। এই আমার সুবর্ণ সুযোগ, উচিতকে অনুচিত করাই তো হচ্ছে আমার ধর্ম। এখানে ব্রাহ্মণ ওই বিজয় শেখ, আমি মায়া বলে ওর ব্রহ্ম বিদ্যা হরণ করব, কেমন সত্যের আবরণ স্বার্থ লবি করিব হারে, দিকে দিকে ছড়াইব আমি ব্যভিচারে মায়া জালে। দেখে কোন পথে যাও তুমি? যশোমন্ত দোলাল, আমি চুকি চুকি প্রভু মরে দিয়েছেন ফাঁকি, তপর তিনি ধুবনে মান করেছেন যবে, দাসখত দিয়েছেন মান ভাঙিবারে, গৌর লীলার ঋণ নারিলেন শোধিতে। এ বিপ্রভু পড়েছেন ফাঁদে, সংসারে হয়েছেন জীব উদ্ধারিতে। আমিও আসিয়াছি সাথে তার সন্তানের দুয়ারে, মা হয়ে মুছিয়ে দিতে অগণিত সন্তানের নয়নের জল। নয় লক্ষ্মী, শুধু তাই নহে, চেয়ে দেখো অসংখ্য ভক্তের দল কাতর আহ্বানে করিছে আর্তনাদ, ওদের বেটাতে আজ জন্ম লয়ে পুনর্বার আসিয়াছি হেতা। ভক্তের শান্তি মাতা তুমি,
অশান্তি করিয়া নাশ, সমাদরে সকলেরে কোলে লও তুলি। ওরে অন্ধকারাচ্ছন্ন কলির জীব, কতকাল রইবি ভুলে মায়া দেবীর কোলে, নয়ন উন্মেলিত হোক তব, দেখ একবার আসিছে জননী তব ক্ষীর ত্যাজিয়া, আমিও তোদের লাগি আসিয়াছি হেথা। ভয় কিরে ঘোর তুফানে, তোদের লাগিয়া এই দরিয়ায় আমি হব কর্ণধর। মাভৈ মাভৈ মাভৈ। টাকা 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 টাকা, একটা নয় দুটো নয়, 700 টাকা। এ টাকা ফিরিয়ে দেওয়া যায়? যায় না। অবশ্য জমিদার বাবু ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমি নয় বিজয় সেন, এ টাকা আমি কিছুতেই ফিরিয়ে দেবো না। অশিক্ষিত মূর্খ চাষাজ্জাত, টাকা দিয়ে কি করবে? টাকা দিয়ে কি করবে? নায়েব মশাই, আগে জমিদার বাবু আসুন আসুন আসুন, মধ্যে কথা সব ভালো তো? বলছিলাম কৃষ্ণদাসের টাকাটা আপনি সঠিক সময় ফেরত পাঠিয়েছেন না? হ্যাঁ টাকা তো ওই টাকা, সেই ধারের টাকা। হ্যাঁ আপনি যখনই দিয়েছেন তখনই পাঠিয়ে দিয়েছি। তবে জমিদার বাবু, মধ্যে কথা, বেটা তো একটা ঝামেলা পাকিয়ে দিয়েছে। ঝামেলা? আগে হ্যাঁ, সবাই খাজনা দিয়েছে, দেয়নি ওই জোসা বেটার ছেলে কৃষ্ণদাস। নায়েব মশাই, শুধু তাই, আরো মুখে যা কিছু বললো সে কথা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি বলছেন নায়েব মশাই? আমার ঘেন্না করছে। টাকা চাইতে কিস্তি আরম্ভ করলো, বললো আমাদের জমিদার নাকি প্রজা শোষণকারী। নায়েব মশাই, আমি নাকি শালা মিথ্যাবাদের বাচ্চা। সবাই জানে আমার দয়ার শরীর, আমি কিচ্ছু বলিনি। তা নাহলে অমন শালা চালালে চোখ দুটো তুলে নিয়ে আসতাম। এত বড় স্পর্ধা! সামান্য একদম অপচাকেষ্ট বৈরাগী। নায়েব মশাই, এক্ষুনি আপনি পাইক পেয়াদা সংগ্রহ করুন, নৌকা ছাড়ুন। মতো কথা এখনই আমাকে বলে কিনা প্রজা শাসন করে, ওটাকে ধর্মে ধর্মে বুঝিয়ে দিতে হবে। জমিদার সূর্যমণি মজুমদারের বিরোধিতা করার পরিণাম কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর, জান হন। কৃষ্ণদাস দাবার গুটি চালতে না শিখে বিজয় সেনের সঙ্গে খেলতে বসলে কৃষ্ণদাস। একে বলে চাল। কিসের চাল? বামনের চাল। মোদ্দা কথা, একটা ঢিলে দুটো পাখি। যাকে বলে এক চালে কিস্তি মত। বিজয় সেনের এত বড় হীন প্রবৃত্তি, এটা আমি আগে জানতাম না। আমি তার কথায় বিশ্বাস করে 700 টাকা ধার দিলাম। টাকাগুলো আজও আমাকে ফেরত দিল না। চাইতে গেলে যাচ্ছে তাই বলে গালাগাল দেয়। ও ঠাকুর, এত বড় অধর্ম দেখেও তুমি নীরব থাকো ঠাকুর, তুমি নীরব থাকো। এটা হবে আমি আগেই জানতাম। কিন্তু দাদা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো দাদা? জানিস ভাই, জানিস বিজয় সেনকে তার মুখের কথায় বিশ্বাস করে আমি 700 টাকা ধার দিয়েছিলাম। টাকাগুলো পৌষ মাসের মধ্যেই ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে শ্রাবণ মাস শেষ, টাকাগুলো আজও আমাকে ফেরত দিল না। দাদা, তুমি এই সামান্য কোনো টাকার জন্য ভেঙে পড়ো না। ঈশ্বর যদি দেন আমাদের অনেক হবে। না 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 রে হরি না, আমি ভাবছি। কি ভাবছো দাদা? আমার মনে হয় আমাদের ভাগ্য আকাশে নিয়তির কালো মেঘ পঞ্জীভূত হয়ে উঠেছে, চারিদিকে কালো অন্ধকারে ছেয়ে গেছে, মুষলধারে বৃষ্টি এগিয়ে আসছে, মুহুর্মুহু বজ্র গর্জন,
দিগন্তে প্রতিধ্বনিত হচ্ছে। প্রভু প্রভু, এ আমি কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্ন দেখলাম ভাসুর ঠাকুর যেন ভিক্ষির ঝুলি কাঁধে নিয়ে আমাদের আত্মরি চলে যাচ্ছে কোন এক অজানার দেশে। না লক্ষ্মী না, এ স্বপ্ন, স্বপ্ন বাস্তব নয়, স্বপ্ন অবাস্তব কল্পনার প্রতিচ্ছবি মাত্র। ভয় নেই প্রিয়ে, আমরা থাকতে আমাদের দাদা কেন ভিক্ষার ঝুলি কাঁধে নেবেন? কিন্তু প্রভু, আমার মনটা যে বড় কুগাইছে। না না, মিছে তুমি ভয় পেও না মা। গান যদি হয়েই থাকে তা কুগান নয় মা, সে জয়ের গান। তুমি যাও মা, যাও, আমাদের জন্য তুমি খাবার নিয়ে এসো। যাও। হ্যাঁ যাও লক্ষ্মী, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসো। যাচ্ছি প্রভু, আমি যাচ্ছি। দাদা, জানিস আমি বৌমার কাছে সবকিছু গোপন করে গেলাম। ওরে ওরে নায়েবের চোখে মুখে সেদিন আমি জিঘাংসার ছাপ দেখতে পেয়েছিলাম। ওরে হরি, আমার মনে হয় ও কিছু নয় দাদা, এ তোমার ভ্রান্ত মনে অলিক কল্পনা মাত্র। হরি ভাই থাকতে দাদার কোনো ক্ষতি হতে পারে না। হরি, চলো দাদা, আসন দিয়েছে, আমরা বসে পড়ি।